মুসলমানদের মসজিদে যে মাইক ধরে লাড়ালাড়ি করো, তা মুসলমানরা ব্যস্ত থাকবে, হিন্দু ভাইয়েরা মনে করবে যে দেখো এবার হয়েছে, আমাদের হয়ে কাজ করছে, মুসলমান চাপ দিয়েছে। না, হিন্দু ভাইরাও কেউ মেনে নিচ্ছেন এটাকে, হ্যাঁ, আর মুসলমানরাও মেনে নেবে না এটাকে। অতএব মানুষ বুঝতে পারছে আগামীতে কি জবাব দেওয়ার জন্যে বাংলার মানুষ তৈরি হয়ে আছে, এটা মনে রাখবে। বিজেপি এসে যেটা করছে, যে আইনটা ছিল এর আগে, কংগ্রেস সরকার জানে, বামপন্থী জানে, তৃণমূল জানে, তারা এই আইনটাকে নিয়ে ওই হুড়োহুড়ি ক্যাঁচাকিচি করে নে, মাইক খোলাখুলি করে নে। তারা কিন্তু সংবিধান আইন অনুযায়ী বলে গেছে, কি বুঝলেন? আর আপনি এসে মাইক খোলাখুলি করছেন, যে আপনি যে এসে হুড়োহুড়ি শুরু করেছেন কেন? ধর্মের মধ্যে কিছু আঘাত আনতে চাইছেন? হ্যাঁ, যারা ধর্ম করে তাদের কিছু করতে পারবেন, তারা ঠিকই জায়গায় আছে। আজান যদি নাও হয়, কি নামাজ হবে না? মানুষ টাইম দেখে, ঘড়ি দেখে এসে নামাজ পড়ে নেয়। হিন্দু ভাইরা টাইম দেখে, ঘড়ি দেখে তারা পালপাবন করে। মাইকটা দিয়ে সুবিধে কি হয়? তাতে মানুষ জেনে তারা আসে, ধর্মের কাজ করছে প্রশাসন। খুবই দুঃখজনক। তবে কথা হচ্ছে, শব্দ দূষণের একটা আইন আছে, এটা নতুন নয়, এটা অনেক আগে থাকতেই এটা হয়ে আসছে। মসজিদের মাইক যে খুলে নেওয়া হবে, এই আইনটা কিন্তু নেই। এটা প্রশাসন তারা জোরপূর্বক যে মাইকগুলো খুলছে বিভিন্ন মসজিদে, যে মসজিদে যদি মাইক খোলা হয়, তাহলে মন্দিরেও মাইক খুলতে হবে। তাই মন্দিরেও পুজো পালপাবন হয় হিন্দু ভাইদের, আর মসজিদে মুসলমানদের একটা আজান হয়। সেটা তার বেশিক্ষণ হয় নাই, 2 থেকে 3 মিনিটের ব্যাপার আজানটা। সেটা নিয়ে যেতে এত হুড়োহুড়ি হয়, প্রশাসন যে খুলতে দিয়েছে, তিনি কোন আইনের বলে তিনি মাইকটা খুলতে যাচ্ছেন? ওনাকে কোন কোর্টের আইন দেওয়া হয়েছে? কোর্ট থেকে আইন দেওয়া হয়েছে? উনি এই জোর করে প্রশাসন খোলে, তার জন্য আইনত ব্যবস্থা আছে। আপনারা সেই পুলিশের ফটো তুলে নেন, কোন পুলিশ এই কাজ করেছে তার জন্য আপনারা কোর্টে যান, কোর্ট তার বিচার করে দেবে। ভারতের সংবিধান আইন যদি না মানে, কি মেনে, এটা তো মানুষ ছাড়বে না, কোর্ট ছাড়বে না। অতএব ভারতের সংবিধান আইনকে মেনে সকলকে চলতে হবে। ভারতীয় সংবিধান আইন সকলের উপরই। আজকে আপনি মাইক খুলছেন, সেটা সবাই দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। এটা খুলে এত হুড়োহুড়ি করে লাভটা কি হচ্ছে? ব্যাপারটা কোন জায়গায়? সেটাও বাংলার মানুষ বুঝতে পারছেন। আপনি বিভাজন করতে চাইছেন একটা ধর্মকে নিয়ে, হিন্দু মুসলমান করতে চাইছেন কেন? হ্যাঁ, এটা মানুষ কি বুঝতে পারছে না? আপনি যে কথা দিয়েছিলেন তেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে, 200 ইউনিট কারেন্টের দাম কমবে, হ্যাঁ 2 টাকা কমবে। তারপরে আপনার এই যে আপনি যে টাকা দেব বলেছিলেন, অন্নপূর্ণা ভান্ডার খুলেছেন, মাসে 3000 করে দেবেন, আপনি সেটা দিতে পারছেন না, কি বুঝলেন? আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছিলেন, আপনার কথা ঠিক আছে কি? বাংলার মানুষ তো বুঝতে পারছে আপনার কথা ঠিক নেই। আপনি এটাকে ধামাচাপা দেওয়ার জন্যে, এই বাংলার মানুষের চোখটা অন্যদিকে ঘোরাবার জন্যে আপনি মসজিদ হ্যাঁ মাইক খুলে দাও, এই খুলে দাও বলে আপনি মানুষের চোখটা ঘোরাতে চাইছেন। তাই মনে রেখে দেবেন, এই বাংলার মানুষ কিন্তু আপনাকে চিনে ফেলেছে। হিন্দু মুসলমান উভয় কিন্তু আপনাকে চাইছে না, তারা মন থেকে ফেলে দিচ্ছে।
অতএব এই বিভাজন করে আর কতদিন চালাবেন? বাংলার অবস্থাটা দেখুন না, মানুষ খাবে কি, চলবে কি করে, পিঁধবে কি করে, বাজারঘাটের অবস্থা কি কি দাম দাঁড়িয়েছে, মানুষের বেকারত্ব বেড়ে গেছে, সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। অতএব এই বিভাজন এরা করবে। অতএব এই সরকার মসজিদ মন্দির এটা ওটা করবে, এদিকে আপনারা খুব গুরুত্ব আপনারা দেবেন না, আপনার জাতি খেয়াল করবেন না এইসব দিকে। আপনারা কাজ করে যান। হ্যাঁ, অতএব বাংলার মানুষ আগামীতে উচিত শিক্ষার জবাবটা দিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। বিজেপির কিছু কিছু নেতারা বলছে যে এই আইন তো আমাদের নয়, এই আইনটা বহুত দিন আগে লাগু হয়েছিল, আমরা তার উপরে শুধুমাত্র কাজ করছি, তাহলে আমাদেরকে দোষারোপ করার কারণটা কি? বিজেপি এসে যেটা করছে, যে আইনটা ছিল এর আগে, আইনটা ছিল তারা জানে, কংগ্রেস সরকার জানে, বামপন্থী জানে, তৃণমূল জানে, তারা এই আইনটাকে নিয়ে ওই হুড়োহুড়ি চেঁচাচি ক্যাঁচাকিচি করে নে, মাইক খোলাখুলি করে নে। তারা কিন্তু সংবিধান আইন অনুযায়ী বলে গেছে, কি বুঝলেন? আর আপনি এসে মাইক খোলাখুলি করছেন, যে আপনি যে এসে হুড়োহুড়ি শুরু করেছেন কেন? হ্যাঁ, এইরকম হুড়োহুড়ি করে ধর্মের মধ্যে কিছু আঘাত আনতে চাইছেন? হ্যাঁ, যারা ধর্ম করে তাদের কিছু করতে পারবেন, তারা ঠিকই জায়গায় আছে। হ্যাঁ, অতএব আজান যদি নাও হয়, কি নামাজ হবে না? মানুষ টাইম দেখে ঘড়ি দেখে এসে নামাজ পড়ে নেয়। হিন্দু ভাইরা টাইম দেখে ঘড়ি দেখে তারা পালপাবন করে। মাইকটা দিয়ে সুবিধে কি হয়? তাতে মানুষ জেনে তারা আসে, ধর্মের কাজ করে, কি বুঝলেন? আগে সময় মাইক ছিল না, এখন বলছেন অন্য যুগে ছিল না। তা সায়েন্সে বিজ্ঞানের সুবিধা আছে এখন, যেনারা বলছেন চলবে না, তার দিল্লি যাবেন কি করে? দিল্লি পায়ে হেঁটে হেঁটে যান, ঘোড়া হিসেবে যান না, প্লেনে যাচ্ছেন কেন? কি বুঝলেন? গাড়িতে যাচ্ছেন কেন? শব্দটা তো শহর ঘাটে গাড়ি ঘোড়া, হ্যাঁ, আওয়াজ, মানুষ ব্যতিব্যস্ত হয়ে যেতে, সেটা বন্ধ করুন। পারবেন কি সেটা বন্ধ করতে? পারবেন না। একটা কাজ করো, মুসলমানদের মসজিদে যে মাইক ধরে লাড়ালাড়ি করো, তা মুসলমানরা ব্যস্ত থাকবে, হিন্দু ভাইয়েরা মনে করবে যে দেখো এবার হয়েছে, আমাদের হয়ে কাজ করছে, মুসলমান চাপ দিয়েছে। না, হিন্দু ভাইরাও কেউ মেনে নিচ্ছেন এটাকে, হ্যাঁ, আর মুসলমানরাও মেনে নেবেন এটাকে। অতএব মানুষ বুঝতে পারছে আগামীতে কি জবাব দেওয়ার জন্যে বাংলার মানুষ তৈরি হয়ে আছে, এটা মনে রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আগামী 100 বছর বিজেপি রাজত্ব করবে। দেখেন, যে কথাগুলো বলছেন এসব পেট গরমের কথা, বুঝলেন না? মুখে যেটা আসে বলে ফেলে, এটা শিক্ষিত মানুষের কথা নয়। 100 বছর তৃণমূল এসেছিল, বলেছিল আমি তৃণমূল সরকার 50 বছর থাকবে বলে চিল্লাচ্ছিল অনেকে। কোথা গেল 50 বছর? 15 বছর তো কোপকাত, কি দল ভেঙে ভুঙে কোথা কি চলে গেছে, নামগুন্দ পাওয়া যাচ্ছে না, সব বিজেপিতে ঢুকে গেছে বাঁচবার জন্যে। অতএব 100 বছর, 200 বছর, 500 বছর অনেক কিছু মুখ দিয়ে বেরোবে। 5 বছর বাদে যে ভোটের মতন ভোট হয়, হ্যাঁ, চিরতরের মতন মনে হয় আমার হিন্দু মুসলমান এনাকে বিতাড়িত করে দেবে, এইটাই আমার বলে মনে হচ্ছে। সাংসদ সায়নী ঘোষ বলছিল ভোটের সময় যে শুভেন্দু অধিকারী নাম নিলে দিন খারাপ হয়, এখন তার সাথে একবারে মিটিং করছে এবং লাঞ্চ করছে। দেখেন, সায়নী ঘোষের কথা বলবেন, কি বুঝলেন? সুযোগ সন্ধানী, যখন সুযোগ পাবে সেদিকে চলে যাবে, আর সুযোগ যখন পাবে না, কি বুঝলেন, সরে দাঁড়াবে। যেমন সুযোগ সন্ধানী, হ্যাঁ, শুভেন্দু মহাশয়, মুখ্যমন্ত্রী সাহেব তৃণমূলের বেলায় যে থেকে হই হাই করেছে, বিজেপির দুর্নাম বদনাম যা তা ভাষায় কথাবার্তা বলেছে ওই মোদিকে। আবার উনি আবার যেই বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হয়ে গেল, তখন এবারে তৃণমূলের বিরুদ্ধে, হ্যাঁ, বামপন্থীদের বিরুদ্ধে যা তা ভাষায় উল্টো পাল্টা বলছে। সুযোগ সন্ধানের কথা বলবেন না, বাংলার মানুষ চিনে ফেলেছে এনাতে করে। সায়নী ঘোষ বলেছিল কে নওশাদকে, নওশাদের মতন কি বিক্রি হয়ে যাবো? কে নওশাদকে বলেছিল? নওশাদকে তো এখন চিনতে পারছে, তো পার্লামেন্টে যে বসে ওষুধ বাঁটছে, প্রতিবাদ করছে, এখন চিনতে পারছে কে, কি বুঝলেন? তো সায়নী ঘোষের মধ্যে তো নয়, কি বুঝলেন? মুখের কথা বলা যায়, বাদ দেন না সায়নী ঘোষের কথা,
ওর কথা লাইকে বাংলা মানুষের লাইনে। তো উন্নয়ন করার জন্য তো মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করতেই পারে। উন্নয়ন করতে পারে, উন্নয়ন যখন করে বাংলা মানুষ সেটা উন্নয়নটাকে উন্নয়ন বলবেন। আর যেটা উন্নয়ন নয় কি যে বিভাজন করবেন সেটাকে তো বলা যায় না। বিভাজনটা নিয়ে উন্নয়ন হয় না, বিভাজনটা নিয়ে মানুষকে ভাগাভাগি করা হয়, দলাদলি করা হয়, মানুষের অশান্তি লাগানো হয়। গোটা পশ্চিম বাংলায় মানুষ অশান্তিতে আছে, শান্তি নেই, মানুষ শান্তি খুঁজছে, এটা বাংলার মানুষ বুঝতে পারছে। ভোট পরবর্তীতে আমরা দেখেছিলাম সহানুভূতিদের দল, অর্থাৎ এখন যাকে ভালো এবং খারাপ তৃণমূল, ওনারা বলেছিল মানুষের পাশে দাঁড়াবার সাথে বিজেপিকে রুখতে আমাদেরকে ভোট দিন। আমরা দেখলাম একে একে সমস্ত নেতারা বিজেপিতে জয়েন করলো বকলমে, একমাত্র নওশাদ ছাড়া। সেই নওশাদকে যারা ভোট পরবর্তী হিংসায় দালাল বলেছিল, কি বলবেন? দেখে এটা আমরা অনেক আগেই বলেছিল, দিদিমদি এক জায়গায়, যার নাম পান্তা ভাত তার নাম গরম ভাত, যেটা আগে বলেছি এখন সেইটাই হচ্ছে তো, তার উল্টো কিছু হয় না তো। আমরা বলেছিলেন তৃণমূল দলটা যেমন ভেঙে যাবে, সমস্ত এরা ঢুকে যাবে বিজেপিতে যেয়ে। কেন? নিজেরা বাঁচার জন্যে, টাকা পয়সা অর্থ বাঁচার জন্যে। এরা কোনো মানুষের জনগণের মুখের দিকে তাকাবে না, এরা জেল খাটার ভয়ে। কি বুঝলেন? এরা সমস্ত যে আজ ঢুকে গেল বিজেপিতে, এটা বাংলার মানুষকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ নওশাদের কথা বলে কোনো লাভ হবে না, নওশাদ জায়গাতেই আছে। আপনারা সব দল ছেড়ে তৃণমূলটাকে খেয়ে ধ্বংস করে দিয়ে বেরিয়ে চলে গেলেন বিজেপিতে, এটাই বাংলার মানুষ দেখছে আপনাদের মুখের দিকে তাকিয়ে। ভোট পরবর্তীতে আমরা দেখেছিলাম আপনাদের পরিবারেরই 2 সদস্য ভোটে দাঁড়িয়েছিল, কিন্তু ভোট রেজাল্ট আউটের পর আপনার একটাই ভাইপোকে দেখা যাচ্ছে, সেটি হলো নওশাদ সিদ্দিকী। কাসিম সিদ্দিকীকে সেইভাবে দেখা যাচ্ছে না। আছে, সব ভাইপোরা আছে, কি বুঝলেন? দুটো ভাইপোই আছে, যে যার কাজে ব্যস্ত, সেও তার জায়গায় যে কাজ করছে। আমার নওশাদ ভাবে তিনি তিনার জায়গায় যেই কাজ করছেন। অর্থাৎ দুটো তো ফুরফুরা পীর সাহেবের ভিতর থেকে মিলেন না এমএলএর পোস্ট পেয়েছে, কি বুঝলেন? দুটো এমএলএ ফুরফুরা থেকে হয়েছে, অর্থাৎ কম বেশি কাজ করছে, সেটি দেখতে পাওয়া যাচ্ছে। এই আজানের ইস্যুতে কিছু বলছে না, যে আজানের ইস্যুতে কিছু বলছে না, একটা বিধায়ক বলছে, একজন বলছে। দেখেন, আজানের বিষয়ে যে বলছেন না, আজানের বিষয়ে সবাই তো বলছে। একজন যদি কেউ না বলে, কি বুঝলেন, তাতে কিছু আসে যায় না। আজানের বিষয়ে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জ্ঞানীগুণী মানুষ সকলেই বলছে, কি বুঝলেন? অতএব বিভাজন ছাড়া ইনার কোনো রাজনীতি নেই। এই বিভাজন হিন্দু মুসলমান বিভাজন করে করে ইনি 5 বছর কাটাবে, এটা আমরা জানি, কি বুঝলেন? অতএব সে বাংলার মানুষ সকলে দেখতে পাচ্ছেন। অতএব বিজেপির বিকল্প একটাই আছে, সেটা বাম আছে। বাম ছাড়া বিজেপির বিকল্প কিছু নেই, এবং আইএসএফ কংগ্রেস, এটা মনে রাখবেন। মমতা ব্যানার্জি বলছে যদি বিজেপিকে হারাতে হয় তাহলে আসুন আমরা বামপন্থীরা এবং তৃণমূল কংগ্রেস, আমি মমতা ব্যানার্জি একসাথে জোট করে লড়াই করে যাবো। অতএব এখন তো বলবেন উনি, এটা তো অনেক আগে বলা দরকার ছিল না। উনি যখন ক্ষমতায় ছিল, পাহাড়ে ছিল, উনি তো পাত্তাই দেয়নি। বিরোধী দল শূন্য করে দাও, মারো পেটো তাড়াও, কি বুঝলেন? আইএসএফ থেকে নিয়ে বাম থেকে নিয়ে কংগ্রেস কাউকে উনি মানে মানে আশ্রয় দেয়নি, কি বুঝলেন? তাড়িয়ে দিয়েছিল। এখন ওনার মনে পড়ছে, উনি যদি তখন বামেদের 10টা, কংগ্রেসের 10টা, আইএসএফকে 5টা দিতেন যদি, তাহলে আজকে উনি এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে ওই কথাটা মেনে লিয়া যেত। উনি এখন বললে কি হবে? এখন ওনাকে আর বিশ্বাস করে না, কি বুঝলেন? যার কারণে মানুষ পড়ে দাঁড়িয়েছে। একটা লাভ আমরা দেখলাম ভোট পরবর্তী হিংসায় যাদেরকে দালাল বলে আক্ষেপ করছিল, তারাই এখন সংসদে গিয়ে বিজেপির সঙ্গে মিশে গেল এবং সেখানে রিল ভিডিও বানাচ্ছে। দেখেন, দালালদের কাজ কি জানেন? সুযোগ সন্ধানী। যেখানে সুযোগ পাবে সেখানে যে ঢুকে যাবে, সেখানে যে ভিডিও করবে, কি বুঝলেন? জনগণের মানে জনগণের সামনে আসার জন্যে, কি বুঝলেন? নিজেকে মিডিয়ায় আসার জন্যে, বিরাট কিছু একটা হয়েছি বলে, হ্যাঁ, করার জন্যে আসবে। অতএব এরা মেকি, এদেরকে বিশ্বাস করবেন না, এরা সুযোগ সন্ধানী। অতএব বাংলার মানুষ জেনে গেছে
তারা সুযোগ সন্ধানী, এটা জানে, অতএব তারা মেনে নেবে না।